নবীর সুন্নাত যদি একবার ধরতে পারো কেমন হয়ে যাবেন, কেমন সুন্নাত ধরবা জানো? এই সাত সালামি কেমন একজন সাহাবায়ে নবীর প্রসিদ্ধ ছিলেন। এই সাত সালামি এত পর্যায়ে কালো ছিলেন, সাত সালামির মুখের মধ্যে বসন্ত বড় দাগ ছিল। একটা আমার সুন্নতে আমি বুঝাইতে চাই রে বাবা আপনারে, কেমন সাত সালামি ছিল জানো? এত বড় একজন সহায় নবীর দরবারে আয়েশা নবীর কাছে কান্না শুরু করছে। নবীর দরবারে আয়েশা নবীর কাছে কান্নায় ভক্ত হয়ে গেল। নবী ডাক্তার কইলেন, সাতরাম তুমি কেন কাঁদো? তুমি কেন কাঁদো? তুমি বারবার কেন কাঁদো? আবার সাতরাম বলে, আমি কাঁদি তো, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি এত কালো 8 বছর থেকে আমি এখানে আসছি। ও নবী, আমার এখনো পর্যন্ত শাদীর কোনো ব্যবস্থা হয় না। আবার চিন্তা করে গেলেন, কি করা যাবে, কি করলে এবার হবে? এবার আমার নবী পাঠা দিলেন। কয় আপনি পাঠা দিল, আমর ইবনে ওয়াহাবের বাড়িতে পাঠা দিল। এর সাথে তুমি যাও, এই আমর ইবনে ওয়াহাবের বাড়িতে তুমি যাও, ওখানে যাইয়া তুমি আমর ইবনে ওয়াহাবের সঙ্গে একটা মেয়ে আছে, তোমার সাথে বিবাহের প্রস্তাব দিব, তুমি প্রস্তাবে রাজি হয়ে যাও। এই সাত সালামি চলে গেল। আমর ইবনে ওয়াহাবের বাড়িতে যায়, যাওয়ার পরে আবার আমর ইবনে ওয়াহাবকে বলে, আমার মদিনাওয়ালা নবী পাঠাইছে, আমার নবী ওরা পাঠাইছে আপনার কন্যার সাথে আমার বিবাহের প্রস্তাব। এবার আমর ইবনে ওয়াহাব বলে, এত কালো তোমার চেহারা, এত কালো চেহারা, একটু বড় খারাপ দেখা যায়, ভালো দেখা যায় না, মুখে বড় বসন্তের দাগ, না না না, তোমার সাথে আমার কন্যার বিয়ে হবে না। আমর ইবনে ওয়াহাব বলে দিলেন। এরপর সময় তো আবার মনটা খারাপ হয়ে এবার চলে আসলেন। এবার মনটা খারাপ চলে আসার পর নবীর দরবারে আসলেন। সাত সালামি ডাক্তার কই, নবী আমার ওই আমর ইবনে ওয়াহাব একটা বারের জন্য বিয়ার প্রস্তাব হয় রাজি হয় নাই। নবী বলে, সাদ তুমি শুনো, তুমি একটু ধৈর্য ধরো, তোমার জন্য জান্নাতের মতো মেয়ে থাকবে সুন্দর। এবার পরে বলে গেলেন। এরপরে আবার যখন একবার মেয়েটা শুনতে গেল, এবার মেয়েটা শোনার পরে এবার বললো, মনে মনে চিন্তা করলো, আমার বাবার কাছে কে জানে আমার নবী প্রস্তাব পাঠাইছে আমার বিবাহের জন্য। না না না, মদিনাওয়ালা নবী আমার বিয়ের প্রস্তাব পাঠাইছে। বাবার কাছে বললেন, বাবা আমি এই বিয়ের ভিতরে রাজি হয়ে গেলাম, আপনি তাড়াতাড়ি যান, আপনি মদিনাওয়ালা নবীর কাছে তাড়াতাড়ি যান। যাওয়ার পরে এবার মদিনাওয়ালা নবী বলল, আমার কন্যা বিয়ে রাজি হয়ে গেছে, আমি বিবাহে রাজি। এরপরে বিবাহে রাজি হওয়ার জন্য পাগল হয়ে গেল। এরপরে তাদের শাদী করবে। এরপরে যখন বিয়ে রাজি হয়ে গেল, এরপরে একবার ডাক আসলো, যুদ্ধের ময়দানে ডাকে যাওয়া লাগবে, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, যুদ্ধ করার জন্য যাওয়া লাগবে। এরপরে তার যুদ্ধের ময়দানে চলে গেলেন। এরপরে যুদ্ধের ময়দানে যাওয়ার পর এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। এই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যখন শহীদ হয়ে গেল, এবার সমস্ত সাহাবায়ে যখন বদলা করা হলো, এবার টাকা দেখতেছেন, সমস্ত সাহাবায়ে টাকা দেখেন, একজনের গাওটা বড় ঢাকা, চাদরে বড় আবৃত করা রয়েছে, 8টা টাকা যায় কালো। এবার হাতটা কালো দেখার পরে আবার বললো, এ লাশ তো আর কোনো লাশ না, এ লাশটা হলো সাদ সালামের লাশ। আল্লাহু আকবার। এই যে শহীদ হয়ে গেল, নবীর কাছে চলে গেলেন। নবীর কাছে যাইয়া বললেন, ও মদিনাওয়ালা নবী, সাত সালাম এবার আপনার জন্য। এবার যুদ্ধের ময়দানে সে শহীদ হয়ে গেল, শহীদে বরমগ্ন হয়ে গেল। এবার নবী আমার ডাক্তার বলে, ও সাহাবায়ে কেরাম, এই সাতটা কোথাও রাখিও
না, এই সাথে এমন পবিত্র করে গোসল করানো লাগবে, গোসল করায় দাও। তারপর গোসল করা দিলেন। এবার বললো সাহাবায়ে তোমরা শুনো, আমি নবী এই সাত সালামে আমি গরম জানাজা পড়া দিব। নবী আবার সাত সালামে জানাজা পড়া দিলেন। এরপর বললেন ও সাহাবায়ে কেরাম তোমরা শুনো, এবার আমি শুধু তাই নয়, জানাজার পর এতটুকুই শেষ নয়, আমি নবী লাশটা পর্যন্ত কবর রাখবো। কয় সাহাবারা কয় নবী এত কেন সাদের জন্য কবর? নবী আবার ডাকতে কয় এ সাহাবাই শুনিয়া নাও, এই সাদ ছোটবেলা থেকে বাহার এত কষ্ট করেছে, এত কষ্টে মানুষ হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, এই সাদের মতো কষ্ট তোমাদের আর হয় নাই। এবার ডাকতে কয় লাশটার কবর না বাবা, এবার ডাকতে কয় আবু বকর, এক পাশে বলে ওমর, দুই পাশে নামিয়ে আনো। এবার যখন তিনজনে লেগে গেলেন, এক নম্বর আমার মায়ের নবী সবচেয়ে বড় ছিলেন, তারপরে দুই নম্বর ছিলেন আবু বকর, তিন নম্বর ছিল ওমর। তিন ব্যক্তি যখন নামলেন, নামার পরে আবার মাটি যখন খুললেন, নবীর উম্মতের দল এত শুধু তাই নয়, সে জান্নাতি হয়ে গেল। এর কপাল কত ভালো! এর ভাই শুনো, ওই দিন তোমার কবর যাওয়ার পরে রবের দরবারে যখন তোমার দাঁড় করবে, তোমার চামড়া গুলা কিয়ামতের ময়দানে সাক্ষীরা হয়ে যাবে। যখন জিজ্ঞাসা করবে اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। সাক্ষী দিবে যে হাতারা তুমি অন্যের কাছে খাইছো, যে হাতারা তুমি অন্যের সম্পদ লুটায়া খেয়ে ফেলছো, ওই হাত তোমার সেই দিন সাক্ষী দেওয়া হয়ে যাবে। হাতের জবান খুলে দেওয়া হবে, হাত তোমার বিপক্ষে সাক্ষী দেওয়া হয়ে যাবে। গায়ের চন্দ্রগুলা আমার দরবারে সাক্ষী দেওয়া হয়ে যাবে। সেই দিন তোমার বাঁচার মতো ক্ষমতা থাকবে না, সেই দিন তুমি পালাইতে পারবে না, চামড়া সাক্ষী দেওয়া হয়ে যাবে। ও রব আমাকে হারাম খাওয়ার জন্য দিয়েছিল, আজ সাক্ষী দিবে ও রব আমি চাইছিলাম আমি চাইতে পারবো না, কিন্তু আমার সমস্ত করে নিয়ে দেওয়া হয়েছে, আমার কোনো ক্ষমতা নাই, আজকে আমার সাক্ষী দেবো, আমার হাতের জবান খুলে দাও। আল্লাহ জবান খুলে দিবে, তোমার হাত তোমার বিপক্ষে সাক্ষী দেওয়া হয়ে যাবে। সেই দিনে পালাবার মতো কোনো সুযোগ নাই। এরে মুসলমান ইমানটার বড় তত্ত্ব বানায় নাও, ইমান রে বড় তাজা বানাও, জালেমের জুলুম তোমার কাছে আসবে তুমি সফল হয়ে যাও। এই যে ভারতের জমিনে দেখা দেখো কত মুসলমানের উপর নির্যাতন, এই যে ফিলিস্তিনের জমিনে টাকা দেখো কত নির্যাতন। এখনো বান্দা তুমি তৈয়ার হও, তোমার কাছে কখন জালেম লুটা আসে। এই জালেমদেরকে এক পর্যায়ে ছাড় দেওয়া যাবে না, কোরআনকারী হাতে নিয়ে জালেমদের মোকাবেলা করতে হবে। কেমন এই যে কোরআন চালু করা আপনার জন্য আমার জন্য জরুরি হয়ে গেল। এই যে জিহাদের ময়দানে নামা তরবারি নিয়ে ময়দানে নামা তোমার জন্য আমার জন্য বড় জরুরি। ঠিক কিনা? জরুরি আছে না নাই? সাহাবায়ে কেরামরা কত কষ্ট করেছেন, সাহাবায়ে কেরামরা কত নির্যাতন হয়েছেন, জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছেন, সাহাবায়েরা কত কষ্ট শিকার হয়ে গেল। এর টাকা দেখো নবীর সুন্নত রে গেরা ধরো, নবীর সুন্নত কাটা ধরা লাগবে। সাহাবায়ে কেরাম
আপনারা কেমন হলেন? এই যে আমাদের দুনিয়ার জমিনে কোরআন বাস্তবায়ন করার জন্য, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কত সাহাবায়ে কেরামরা রক্ত দিলেন, কত সাহাবায়ে জীবন থেকে শহীদ হয়ে গেলেন, আছে না নাই? এই যে আমি হামজা নবীর চাচার দিকে তাকায় দেখো, আমার নবী আগে কিছু শত্রু ছিল কি ছিল না? কথা বলেন, আমার নবীর আগে কিছু শত্রু আছে কি নাই? আমার নবীর এত পর্যায়ে শত্রু ছিল, নবী আমার সমস্ত সাহাবাদেরকে বলতেন, সাহাবায়ে তোমরা এই যে একজন থাকো, এই যে একজন থাকো, নবীর আবির্ভ রাখতে হবে। এর মধ্যে নবী আমার এত শক্তিশালী নিয়েছিলেন, নবীর চাচা আমির হামজার জন্য নবী অনেক ছাড় পেয়েছেন। এই যে আমির হামজা নবীর সামনে দাঁড়াইতো, এমন আমির হামজা শক্তিশালী ছিল, এত বড় শক্তি ছিল জানো? এই আমির হামজা যখন একাই ৩২ জন কাফেরকে জাহান্নামে কাটিয়ে দিয়েছে, এত বড় শক্তি কেমন আমির হামজা? এই আমির হামজা এত বড় দামি, এত বড় শক্তি পালন ছিল। একদিন আমির হামজারে ওই রকম কাপড় রাখা ফলা দিল। আমির হামজার যখন শুনো, আমির হামজার আটকানোর পরে যখন আবার কাপড়রা আমির হামজার আটকার পরে পিছন থেকে যখন আমির হামজার অ্যাটাক করা ফেললো, সামন দিয়ে রক্ত, আমির হামজা একটু মুচকি হাসিটা জমিনে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে আবার আমার পয়গম্বর আসলেন, আয়েশা দেখে আমির হামজার বড় লাশ এই আমির হামজার সামনে পড়ে আছে। আবার ওই কাপের মধ্যে একজন মহিলা ছিল, ওই আমার আমির হামজার গায়ের উপর উঠলো। আমির হামজার গায়ের উপর ওঠার পর আবার ওই কলিজাটা বাইরে করে নিলেন। কলিজাটা বাইরে করার পরে ছিঁড়ে দিলেন, আবার কান দুটো কাটলেন। কান কাটার পরে আবার কানের দুল বানায় ফেলা দিলেন। এরপরে পা দুটো কাটলেন, কাটার পরে ও রাস্তা যেন ছিঁড়ে দিলেন। এক পর্যায়ে ছিটাইছো আমার নবী আয়েশা থেকে আমির হামজা সমস্ত সাহাবাইদেরকে ডাকে বলেন, সাহাবাই তোরা শুনিয়া নাও। সাহাবাকে আমরা আসলেন, আসার পরে আবার দেখলেন নবী আমার ডাকটা বলো, সাহাবাইকে আমরা তোমরা সমস্ত আমির হামজার বস্ত্র তোমরা একত্রিত করো, সমস্ত কিছু গোছায় নাও। এবারের পর তোমরা পূজা কাপড়ের ব্যবস্থাপনা করে দাও। কাপড়ের ব্যবস্থাপনা করলেন, এরপরে করার পরে আবার বললেন, এই আমির হামজারে একা তোমরা কখনো যাপন করবে না, সাথে একজন যাপনের ব্যবস্থা করে দাও। কেমন আব্দুল্লাহ ইবনে জাহাশকে সাথে যেমন যাপন করতে দেওয়া হয়েছিল, তাই কেমন আব্দুল্লাহ ইবনে জাহাশ কেমন ছিল? যুদ্ধের ময়দানে যাইতো, শহীদ হওয়ার জন্য যাইতো, রবের দরবার বলতো, মালিক ওই যে আপনি আমার যখন আমি যুদ্ধের ময়দানে যাই, আমাকে শহীদের মৃত্যু দান করে দিও। এরপরে কেমন করলেন? এবার বললেন, ও আল্লাহ, আমি যখন যুদ্ধের ময়দানে যাব, আমার নাকটা বড় কেটে দিয়ে আমার যেন নাকটা কাটা হয়ে যায়, আমার যেন কানটা কাটা হয়ে যায়, আমি যেন এই অবস্থায় যেন আমি কিয়ামতের ময়দানে উঠতে পারি আর আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়াইতে পারি। সাক্ষী হয়ে দাঁড়াইতে। এরপরে কেমন একবার নয়, দুইবার নয়, জীবের জন্য কত জীবন দিল তা জানার দরকার আমাদের আছে না নাই? ওই দিন যদি আমরা দুনিয়ার জমিনে আমরা যদি আল্লাহর ইবাদতে মুখ হতে না পারি, আপনার আমার কোনো কাজের উপায় নাই। ওই দিন জাহান্নামটা কেমন, এত বড় ভয়ঙ্কর জাহান্নাম হয়ে যাবে সেই দিন, আপনার আমার বাঁচার উপায় থাকবে না। সেই দিন আমাদের কোনো পালানোর মতো ব্যবস্থা থাকবে না। আল্লাহ যখন জান্নাত বানায়, ফেরেশতাদের বড় ফেরেশতা জান্নাতে ঢুকে আসো। জান্নাতে ফেরেশতারা যাওয়ার পরে এবার জান্নাতে যাওয়ার পরে মালিককে ডেকে বলে, ও মালিক, এমন জান্নাত আপনি বানাইছেন
ওই জান্নাতে আপনার বান্দা ঢুকলার বাইরে হইতে যাবে না। এরপরে বললো ফেরেশতা জান্নাত বানাইলেন, আমার জাহান্নামটাও বানাইলাম, তুমি জাহান্নামটা দেখে আসো। এবার যখন জাহান্নামটা দেখার জন্য যাবে, এবার জাহান্নাম দেখার পরে ফেরেশতা বলবে ও মালিক এমন জাহান্নাম বানাইছে, ওই জাহান্নামে আপনার বান্দা কেমনে করে সহ্য করবে? কয় বান্দা জাহান্নামের ময়দানে সহ্য করার মতো কোনো উপায় পাবে না। সেই দিন বান্দা কেমন হয়ে যাবেন? জাহান্নামের ময়দানে যখন বান্দা নিক্ষেপ করা হবে, বান্দা যখন জাহান্নামে ঢুকবেন, ওই বান্দা করে জাহান্নামে ঢোকার পরে মালিকের কাছে বলবে ও মালিক ওই জাহান্নামের ময়দান থেকে আমাদের বাইরে করে গেল, এই জাহান্নামের আগুন সহ্য করতে পারি না মালিক। এবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ বলবে বান্দা তোর বাইরে করার মতো সুযোগ থাকবে না। এরপর কি বলবে জানেন? এরপর আবার বলবে আল্লাহ আমরা জাহান্নামের ময়দান সহ্য করতে পারি না, আমাদের একটু রক্ত দেন, আমাদের এখান দিয়ে একটা রক্ত দেন, আমরা একটু সুখে রাখতে চাই। আল্লাহ বলবেন না রে বেঈমান না, তোর আর দেওয়া হবে না। এরপর আবার বলবে সপ্তাহে আপনি একদিন দেন, এরপর জাহান্নামে যেতে আর দেওয়া হবে না। এরপর বলবে আল্লাহ আপনি যদি আবার একদিন না যান জাহান্নামে গেটের সামনে দাঁড় করা যান, আমরা তারপরেও জাহান্নাম থেকে একটু বাঁচতে চাই। আল্লাহ বলবে না সেই দিন দেওয়া হবে না। এরপর আপনার আমার বাঁচার মতো কোন একটা বাড়িতে থাকবে না। কয় কেমন? একটা বার সুন্নতে ঘেরা করে ফেলো, তুমি যদি দুনিয়াতে জান্নাত কামাই করতে পারো, আ'তাতুল ইবাদিয়াস সালিহিন, বান্দা তুমি যদি দুনিয়াতে ইবাদতের মগ্ন হতে পারো, আল্লাহকে অসন্তুষ্ট হতে পারো, কয় আ'তাতুল ইবাদিয়াস সালিহিন, তোমার জন্য জান্নাতের ময়দানে বড় নিয়ামতের ব্যবস্থা করা হবে। বান্দা যেমন নিয়ামতের ব্যবস্থা করা হবে, ওই বান্দা তুমি জানো নিয়ামত তুমি কখনোই চোখ দিয়ে দেখতে পারো নাই, দুনিয়াবাসীরা কেউ ওই নিয়ামতটা চোখ দিয়ে দেখতে পারে নাই, ওই দুনিয়াবাসীর নিয়ামতটা কান দিয়ে শ্রবণ করতে পারে নাই। এমন দুনিয়া কোনো মানুষ শ্রবণ করতে শিখবে না। সেদিন এমন হয়ে যাবে বান্দা একবার জামানে বললে তার জন্য বড় নিয়ামতের ব্যবস্থা হয়ে যাবে। ইমামুল আউয়ালিনাল আখিরিন ওয়া সাদাকাত রাহমাতাল লিল আলামিন সুত্রাউতাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও সুধা মারা জমিন। এ পশ্চিমবঙ্গের যুবক এর কামটা